তুলসী গ্যাবার্ড প্রত্যাগ আমেরিকার রাজনীতিতে বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন তুলসী গ্যাবার্ড হঠাৎ করেই পদত্যাগ করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই পারিবারিক কারণ, নাকি এর পেছনে আছে হোয়াইট হাউসের ভেতরের চাপ, ইরান যুদ্ধ নিয়ে দ্বন্দ্ব আর রাজনৈতিক সংঘাত? আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা, ব্যাকস্টোরি এবং কেন এই পদত্যাগ এখন আমেরিকান রাজনীতিতে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন কেন তুলসী গ্যাবার্ড হঠাৎ পদত্যাগ করলেন। তার সাথে ট্রাম্প চলেন ধাপে ধাপে বুঝি। ট্রাম্প বারবার বলছেন এবং সামনে আমেরিকার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আছে এমন কিছু তথ্য যা অনেক মিডিয়া এখনও পরিষ্কারভাবে বলছে না। 2022 সালের 2 মে তুলসী গ্যাবার্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রের ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানান তার স্বামী এব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের বোন ক্যান্সারে আক্রান্ত, আর এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্যই তিনি পদত্যাগ করছেন। তার কার্যকর হবে 3 জুন থেকে। ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন এবং আপাতত অ্যারন লাকাসকে অ্যাক্টিং ডিএনআই হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ না, কারণ আমেরিকান মিডিয়ার একাধিক রিপোর্ট বলছে তুলসী গ্যাবার্ডের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই টানাপোড়েনে ছিল, বিশেষ করে ইরান ইস্যুতে। তুলসী গ্যাবার্ড ই অ্যান্টি ওয়ার অবস্থানের জন্য পরিচিত। তিনি বহুবার বলেছেন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আমেরিকার জন্য বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কিছু আমেরিকার বিপজ্জনক করে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আরও অ্যাগ্রেসিভ অবস্থান নিতে চাইছিল। এই নীতিগত পার্থক্য থেকেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। তুলসী গ্যাবার্ড আসলে আমেরিকান রাজনীতির খুব ইউনিক একটি চরিত্র। ছিলেন আপরাত আমেরিকান রাজনীতির খুব ইউনিক একটি চরিত্র। তিনি আগে ছিলেন ডেমোক্র্যাট পরে ধীরশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এক সময় তিনি ইরাক ওয়ার এর সময় করে জনপ্রিয় হন, আবার অনেক বিতর্কেও জড়িয়েছেন, যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর সাথে সাক্ষাৎ, রাশিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ইন্টেলিজেন্স কমিউনিটির ভেতরে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা। তার সময়ে অনেক কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছিল, বাজেট কাট করা হয়েছিল এবং ইন্টেলিজেন্স সিস্টেম এর রাজনৈতিক প্রভাব কমানোর কথা বলা হয়েছিল। তবে সমালোচকরা বলছেন এসবের ফলে ইন্টেলিজেন্স এজেন্সিস আরও বেশি রাজনৈতিক হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য কতটা বড় ধাক্কা? কারণ তুলসী গ্যাবার্ড শুধু একজন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মুখ যিনি রিপাবলিকান আর ডেমোক্র্যাট দুই দিকেই আলোচনায় ছিলেন। তার চলে যাওয়া মানে ন্যাশনাল সিকিউরিটি টিমে আবারও বড় পরিবর্তন। আর এটা এমন সময়ে ঘটছে যখন ইরান, মধ্যপ্রাচ্য আর আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনেক বিশ্লেষক মনে করছেন এটা ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের ভেতরের বিভক্তির ইঙ্গিতও হতে পারে। তাহলে আপনার কি মনে হয়, তুলসী গ্যাবার্ড কি সত্যিই শুধু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক চাপ আর নীতিগত দ্বন্দ্ব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন